রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা ভাই শুধুমাত্র 10 পাস করেছো, মানে শুধুমাত্র ন্যূনতম তোমরা যদি মাধ্যমিকটা পাস করে থাকো, তো ভাই তোমাদেরকে বলে রাখছি, এই সামনের মে মাসে তোমাদের কাছে একটা বিরাট বড় গোল্ডেন অপরচুনিটি আছে। মানে তোমরা বলতে পারো একটা বিরাট বড় সুযোগ। আর এই সুযোগটা ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে তোমাদেরকে, মানে কেন্দ্র সরকারের তরফ থেকে তোমাদেরকে নতুন কেন্দ্র সরকারের একটা চাকরি দেওয়া হচ্ছে। আর এই চাকরিটা ভাই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য। যারা মাধ্যমিক পাস করেছো, তোমরা যদি এই চাকরিতে ভাই একবার জয়েন হয়ে যাও, ফার্স্ট স্টার্টিং স্যালারি তোমাদের হবে 35 থেকে 37 হাজার টাকা মিনিমাম। প্রথমে জয়নিংয়ের ফার্স্ট মানে প্রথম মাসেই তোমরা এই বেতনটা কিন্তু পাবে। আর এই ভ্যাকেন্সিটা ভাই আমাদের ভারতবর্ষে একটা পপুলার ভ্যাকেন্সি। তোমরা প্রায় অনেকের নামটা শুনেছো, যার নাম হচ্ছে এসএসসি এমটিএস, মানে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট 2024, যেটা অলরেডি এসএসসি কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। ভ্যাকেন্সি কিন্তু মে মাসেই তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে সেই ডেটটা তো আমি বলবো। তার সাথে সাথে এখানে তোমাদের বয়স সীমা কী চা হয়েছে, যোগ্যতা কী রাখা রয়েছে, সিলেকশন প্রসেসটা কিভাবে করানো হবে ভাই। এখানে এমটিএস ছাড়াও এমটিএসের সাথে সাথে হাবিলদারের একটা পোস্ট থাকে। তো এই হাবিলদারের পোস্টে তোমাদের একটা ছোট্ট ফিজিক্যাল করানো হয়। আর আমি আগের ভিডিওতে তোমাদেরকে এর অল ডিটেলসটা বলেছিলাম, কিন্তু সেখানে হাবিলদারের ফিজিক্যাল ডিটেলসটা বলিনি। তো সেটাও পুরো ক্লিয়ারভাবে বলে দেবো ভাই, একটুও তোমাদের মনে আর ডাউট থাকবে না। যদিও আগের ভিডিওটা দেখার পর এক দুজনের মনে একটু ডাউট রয়ে গেছিলো, আজকের ভিডিওটা ভাই একটু দেখার চেষ্টা করো, পুরো এ টু জেড ডাউটটাই ক্লিয়ার করে দেবো। তো প্রথমে এই ভ্যাকেন্সিটা ভাই এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। যারা 10 পাস করেছো তাদের জন্য এটা একটা বিরাট বড় সুযোগ। যারা 12 পাস করেছো তোমরাও অ্যাপ্লাই করতে পারো অনায়াসে, কিন্তু মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। তারপর আসি তোমাদের বয়স সীমা। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 27 বছর বয়স। যারা ওবিসি আছো তোমরা 3 বছরের ছাড়। যারা এসটি এসসি আছো তোমরা পাবে এখানে এই বয়সের উপর আরও 5 বছরের ছাড়। এবার তোমাদের যে মেন ফ্যাক্টর ভাই, তোমাদের স্যালারিটা আগের বছরে তোমরা যদি দেখো এসএসসি এমটিএসের তুলনামূলক কিছুটা কম আছে। কারণ এইবার 2024 সালের তোমাদের যে মেন স্যালারি, সেই স্যালারির অনুসারে তোমাদের যে ডিএ ভাতা সেটা কিন্তু 50% করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এইবার তোমাদের মিনিমাম স্টার্টিং স্যালারি 37 হাজার টাকা পার মান্থ। মানে তোমরা জয়নিংয়ের পরেই প্রথম মাসেই বেতন পেয়ে যাবে 37 হাজার টাকা। পরবর্তী সময় আস্তে আস্তে তোমাদের বেতনটা আরও বাড়তে থাকবে। এবার দেখো ভাই, এখানে তোমাদের সিলেকশন প্রসেসে মেন তোমাদের দুটো স্টেপ থাকে। যারা এসএসসি এমটিএসে অ্যাপ্লাই করবে তোমাদের মেন স্টেপ একটাই, শুধুমাত্র রিটার্ন এক্সাম। কিন্তু যারা এমটিএস ছাড়া হাবিলদারে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য ভাই এই এক্সামটা হবে, সাথে সাথে একটা পিইটি পিএসটি মানে তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট হবে, যেটা একদমই সোজা। ফিজিক্যাল টেস্ট নিয়ে ভাই কারোর কোনো টেনশন নিতে হবে না, ফিজিক্যালটা একদমই সোজা। পুরো বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু তার আগে বলে রাখি, যারা এইবার 2024 সালে এসএসসি সিএইচএসএল ভ্যাকেন্সি 2024-এর প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চক্ষু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। এই বইটি তোমাদের এসএসসি সিএইচএসএল এক্সাম 2024-এর টায়ার 1 এক্সামের জন্য সবথেকে বেস্ট বই। তোমরা যারা এইবার 2024 সালে এসএসসি সিএইচএসএল এর প্রস্তুতি নিচ্ছ, তো অবশ্যই তোমরা এই বইটা একবার গিয়ে চেক আউট করতে পারো। এই বইটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তো এইবার ভাই আসা যাক তোমাদের সিলেকশন প্রসেসে। প্রথমে হচ্ছে রিটার্ন এক্সামটা ক্লিয়ার করে দিচ্ছে। দেখো, রিটার্ন এক্সামটা একই সিলেবাস থাকবে এমটিএসের এবং হাবিলদারের, সিলেবাস কিন্তু একই রকম থাকবে। এইবারে তোমাদের রিটার্ন এক্সামে দেখো দুটো আলাদা কিন্তু স্টেজ আছে, একটা আছে সেশন 1 আর একটা আছে সেশন 2। এটা ভেবে কেউ ঘাবড়ে যাও না ভাই, দুটো পরীক্ষা একদমই না, একদিনেই পরীক্ষা হবে, কিন্তু 4টা সাবজেক্টকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। দুটোকে করে দেওয়া হয়েছে সেশন 1, আবার দুটোকে করে দেওয়া হয়েছে সেশন 2। তো সেশন 1-এ কী কী আছে তোমাদের? সেশন 1-এ আছে তোমাদের ম্যাথ আর রিজনিং। ম্যাথ থেকে থাকবে 20টা কোশ্চেন 60 নম্বরের, রিজনিং থেকে 20টা কোশ্চেন থাকবে 60 নম্বরের। আর এই সেশন 1-এর জন্য ভাই তোমাদেরকে টাইম দেওয়া হবে কত? 45 মিনিট। আর সেশন 1-এ কোনো প্রকার কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না। আর এই সেশন 1টা তোমাদেরকে শুধুমাত্র পাস করতে হবে, মানে তোমাদের এই ম্যাথ এবং রিজনিং এই দুটি সাবজেক্ট কেবলমাত্র তোমাদেরকে পাস করতে হবে। এই নাম্বারটা তোমাদের ফাইনাল মেরিট লিস্টে কিন্তু অ্যাড হচ্ছে না, শুধুমাত্র তোমাদের এখানে পাস করতে হবে। এটা পাস করার পরেই তোমরা চান্স পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সেশন 2 এর জন্য। সেশন 2-তে কী আছে? সেশন 2-তে আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 75 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 75 নম্বরের, মানে একটা কোশ্চেনের জন্য তোমাদেরকে 3 নম্বর করে দেওয়া হচ্ছে।
সেশন 2 এর জন্য সেম একই টাইম পাবে 45 মিনিট। আর সেশন 2তে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, এটা মনে রাখবে। নেগেটিভ মার্কিং 1, মানে তোমরা যদি একটা কোশ্চেন ভুল উত্তর দাও তোমার কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে, কিন্তু একটা কোশ্চেনের সঠিক উত্তর দিলে এখানে পেয়ে যাবে কত, 3 নম্বর। আর এই সেশন 2 এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা তৈরি করা হবে। যারা ভাই শুধুমাত্র এই এমটিএস ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবে তোমাদের এই রিটার্ন এক্সামটা হওয়ার পরে এখানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যারা হাবিলদারে অ্যাপ্লাই করবে এই এক্সামের পর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টটা কেমন হবে দেখে নাও। যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদের হাইট থাকতে হবে কিন্তু 157.5 সেমি, আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ভাই এখানে কিন্তু 152 সেমি। চেস্ট চেক করাবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, নর্মালি 81 সেমি, যেটাকে আরও 5 সেমি ফুলাতে হবে। আর ওয়েটটা থাকতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের মাত্র 48 কেজি, এটা কিন্তু ওয়েট থাকতে হবে। এইবার ভাই রানটা কেমন করে করানো হবে দেখো। রান তো ওটাকে বলেই না, ওটাকে বলতে পারো ভাই হেঁটে যাওয়া, ঠিক আছে। কিভাবে হেঁটে যেতে হবে, মেল ক্যান্ডিডেটদের জন্য রানের ডিস্টেন্স থাকছে কিন্তু 1600 মিটার, যেটা টাইম দেবে 15 মিনিট, মানে এনাফ টাইম ভাই, তুমি হেঁটে হেঁটে 1600 মিটার 15 মিনিটের মধ্যে আরামসে যেতে পারবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1 কিলোমিটার দেওয়া হবে 20 মিনিট, মানে ভাই আরামসে গল্প করতে করতে হেঁটে হেঁটে গিয়েও তোমরা কিন্তু ফিজিক্যালটা কমপ্লিট করে নিতে পারবে। তো রানের ব্যাপারটায় কোনো রকম ঝামেলায় তোমাদের থাকছে না। এই গেল তোমাদের হাবিলদারের ফিজিক্যাল। হাবিলদারের ফিজিক্যাল হওয়ার পরেই হাবিলদারের কিন্তু মেরিট লিস্টটা জারি হবে। এইবার আছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন কবে থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লাইড ডেট এসএসসি তার ক্যালেন্ডারে অলরেডি উল্লেখ করে দিয়েছে, 7 মে 2024 তারিখ থেকে তোমাদের ফর্মটা কিন্তু আবেদন শুরু হচ্ছে, যেটা ssc.gov.in, বর্তমানে এসএসসির যে নতুন ওয়েবসাইট ওখান থেকে আবেদন চলবে। আবেদনের লাস্ট ডেট থাকছে কিন্তু 6 জুন। 7 মে থেকে 6 জুন পর্যন্ত তোমাদের এসএসসি এমটিএস এর আবেদন চলবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।